দেখেন প্রবাসীর শখের গরুর খামার, এত বড় বড় গরু আমি একটি খামারে আগে কখনো দেখিনি। দেখলে অবাক হবেন। মাশাআল্লাহ, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারের সামান্য উত্তরে জৈনক মাজাহার, কাতার প্রবাসী মাজাহার ভাই এত সুন্দর সুন্দর শখের গরুগুলো গত কয়েক বছর ধরে লালন পালন করছেন। এই সব কটা গরু এই কুরবানি উপলক্ষে তিনি বিক্রি করবেন। গরুকে কোনো প্রকার মোটা তাজা করার জন্য খারাপ কোনো কিছু খাওয়ানো হয় না। ভালো মানের ঘাস, খড়, কুটো এবং যে সমস্ত দানাদার খাবার আছে সেগুলোই খাবার। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সেখানে নিয়ে এসেছি যত ধরনের সুন্দর সুন্দর গরু, ফিজিয়ান জাতের গরু, গরুর মধ্যে আরো রয়েছে আপনার শাহিওয়াল গরু, তারপর আরেকটা কি গরু যেন বলেছেন, গির্জা গরু। এই সব কটা গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সব কটা গরু আমি দেখে অবাক। 40টা মতো গরু আছে। এই গরুগুলো প্রস্তুত হয়েছে সামনে কুরবানির জন্য। আপনারা যারা কুরবানির জন্য গরু কিনবেন, ভালো মানের গরু, যে সমস্ত গরুগুলো কিনা ওই যে আজে বাজে ওষুধ খাওয়িয়ে মোটা করা হয় না, এই ধরনের যারা গরু খুঁজছেন সরাসরি আজাদী বাজারের উত্তরে এই যে দেখতে পাচ্ছেন কাতার প্রবাসী মাজাহার ভাইয়ের এখানে চলে আসতে পারবেন। মাজাহার ভাই গত 5 বছর ধরে মাত্র 10টি গরু দিয়ে শুরু করেছেন এবং আজকে সে গরুগুলো সম্পূর্ণ বিক্রি উপযোগী হয়েছে। শুধু কি এই কয়টা গরু না, আরো কয়েকটা গরু আমাদেরকে ডাকছে, চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। মাজাহার ভাইয়ের কাছে যে গরুগুলো আছে সেগুলো আপনারা পাবেন 1.5 লাখ টাকা থেকে শুরু করে 7 লাখ টাকা দামের মধ্যে। তো আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের সামনে আরো সুন্দর একটি গরু। অনেকে মনে করে কি জানেন, যে গরু মনে হয় শুধু আমাদের কৃষক ভাইরা লালন পালন করবেন, না, আজকাল শৌখিন ব্যক্তিরাও কিন্তু গরু লালন করছে। দেখেন কত সুন্দর, বাপরে বাপ, এ তো একেবারে মনে হয় খুব রেগে যাচ্ছে। মাজাহার ভাই, এই গরুটার নাম কি একটু বলেন তো দেখি। এই গরু জাত হচ্ছে হলস্টেইন ফ্রিশিয়ান। হলস্টেইন ফ্রিশিয়ান বলছেন। মাশাআল্লাহ, এটা অনেক বড়। আমি জানি না ক্যামেরায় কত বড় দেখাচ্ছে, অনেক বড় সুন্দর, কিছুটা পিঙ্ক কালার মনে হচ্ছে। ওরে বাবা, গরু গরু একটু ডাকছেও। এভাবে দেখেন কি সুন্দর করে এই গরু তিনি লালন পালন করেছেন। আপনারা যারা চাচ্ছেন যে আগামী ঈদে, কুরবানি ঈদে গরু জবাই করবেন, ভালো গরু কিনবেন, চলেন তাদেরকে আরো কিছু দেখাই। মাজাহার ভাই কাতারে থাকেন, ফটিকছড়ি উপজেলার এখানে ঝর্ণা দিঘি পার বলে অথবা খরলিয়া পুকুর বলে। এই খরলিয়া পুকুর পাড়ে বাসামিয়া সারাঙের বাড়িতে উনার এই খামার, একেবারে নিজের ঘরের সাথে কিন্তু তিনি এই খামারগুলো করেছেন। আমি আগে তার সাথে কথা বলেছি এবং কি কি খাওয়ান না খাওয়ান এগুলো আমি একটু চেক করে দেখেছি। প্রিয় দর্শক, দেখুন গরু কত সুন্দর সুন্দর গরু। প্রত্যেকটা গরুর বলতে হয় একটা পছন্দ আছে। মাজাহার ভাই, কথা বলতে বলতে গরুও দেখাবো। এই যে গরুগুলো কোত্থেকে নিয়ে এসেছেন? এগুলি আমরা সংগ্রহ করি উত্তরবঙ্গ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দিনাজপুর। আচ্ছা, মানুষ তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। শখের বসে মানুষ অনেক কিছু করে, আপনি এই পেশায় কেন আসলেন একটু বলবেন কি? এটা গরু নিয়ে, এটা আমার একটা শখ। আগে আমি কোরবানি বড় গরু কিনতাম, তারপর আস্তে আস্তে আমারও শখ জাগছে। কিছু আমার ছেলেরাও বলতেছে যে আমাদের ঘরে কিছু গরু পালি, তো তাই নিয়ে আমি 10টা গরু দিয়ে শুরু করছি। এখন ইনশাআল্লাহ আমার কাছে 40টা গরু আছে। 40টা গরু আছে। গরু লালন পালন করে কেমন হচ্ছে? মানে আপনার কি লাভের মুখ দেখতে পাচ্ছেন নাকি শুধু শখই করছেন? আসলে আমি বাইরে কাতার প্রবাসী, আমি কাতারে ব্যবসা আছে, এগুলি এসে আমার শখের একটা অতি বেশি আমি লাভের চিন্তা করি না। জি, মোটামুটি আমি সীমিত লাভ করে আমি ছেড়ে দিই। প্রিয় দর্শক, একটা দেখেন গরুটা ধরা যাবে কিনা জানি না। গরুর যে আমরা যে চোট বলি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর চোটগুলা দেখেন। প্রত্যেকটা গরুর কালার ইউনিক, মানে যে বলে না মানুষ বেছে বেছে গরু। এত সুন্দর গরুগুলো কোথায় পেয়েছেন? এগুলা কিভাবে নির্ধারণ করেন একটু বলেন তো দেখি। আসলে আমি নিজে দেখে এগুলা সিলেকশন করি, যে গরুর নাভি, কম্বল, চুট, মাথা, শিং সবকিছু আমি দেখে কিনি। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। এখানে শুধু অনেকে ভাববে যে গরুগুলো কোথায়, এত কম কেন দেখাচ্ছে মনে হতে পারে। চলেন আপনাদেরকে আমরা আরো কিছু গরু দেখাই। মাশাআল্লাহ, দেখেন গরু দেখেন, বলতে হয় মাজাহার ভাইয়ের পছন্দ আছে। আচ্ছা মাজাহার ভাই, জি, গরুকে কি কি খাওয়ান যদি একটু আমাদেরকে বলতেন। আসলে আমাদের দানাদার খাদ্যের মধ্যে 10-12টা আইটেম আছে। যেমন গমের ভুসি, গম ভাঙ্গা, জি জি, সয়াবিন, জি, ভুট্টা, সোয়াবিনের খোল, জি, এবং
চনার ভুসি, চনা, এই ধরনের আমরা ভালো মানের 12টা আইটেম মিক্স করে আমরা খানা দিই। গরুকে কি খারাপ জাতীয় কোনো ধরনের ইনজেকশন দিয়ে কোনো কিছু দেওয়া হয় কিনা? আমাদের এখানে সবকিছু একদম ন্যাচারাল খাদ্য দিয়ে হালাল ভাবে আমরা গরুকে লালন পালন করি। আচ্ছা, এই গরুগুলা যে গত 4 বছর ধরে লালন পালন করছেন, কারা নিয়ে যায় এই গরুগুলো আপনার? এখানে আমাদের কিছু এলাকার লোক আছে এবং বাইরের লোকও আছে। এই যে আমাদের ভিডিও দেখে অনেক লোকজন আসে, দাম দর এর মধ্যে করে নিয়ে যায় সবাই। প্রিয় দর্শক, চলুন আমরা দেখাতে দেখাতে আরো কিছু গরু দেখাই। মাশাআল্লাহ, আসলে কয়টা রুমে যাব আমাকে বলেন। দেখেন কত সুন্দর গরু, প্রত্যেকটা গরু দেখতে এক একটা এক এক সুন্দর। দেখেন দৃষ্টিনন্দন আরেকটা গরু দেখাচ্ছি, সুস্থ সুন্দর সবল গরু কাকে বলে দেখেন। দেখেন মাশাআল্লাহ, এই গরুটা অনেক বড় গরু। আমি জানি না ক্যামেরায় কি পরিমাণে আসছে এই গরুটা। বাজার ভাই, এটা বয়স কত হয়েছে এই গরুটা? এই গরুটার বয়স হচ্ছে 4.5 বছর। 4.5 বছর। আচ্ছা, গরুগুলো প্রাইস কিরকম হতে পারে? যদিও এটা তো এখন বিক্রি করবেন না, আরো কুরবান তো সামনে রয়ে গেছে, এটা বিক্রি করলে কি পরিমাণ দাম হতে পারে এটা? আমরা আসলে গরু দেখাচ্ছি, গরু যারা গ্রাহক আসে দেখে আলোচনা সাপেক্ষে সরাসরি সাক্ষাতে ইনশাল্লাহ আমি তেমন দাম রাখবো না, মানে সীমিত লাভে আমি দিয়ে দেবো গরু। প্রিয় দর্শক, এটা কি গরু বলবো নাকি ছোটখাটো একটা পাহাড় বলবো আমি জানি না। আরেকটা গরু দেখেন, অনেক সুন্দর। এটা কি ফ্রিজিয়ান জাতের গরু? সাদা দেখতে পাচ্ছি। ফ্রিজিয়ান। প্রিয় দর্শক, আমি ক্যামেরাতে এটাকে সংকুলন করতে পারছি না, কোনো প্রকার জুম করি নাই। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর গরু। এরপর এখানে দেখেন, এরা তো রীতিমতো ঝগড়া লেগেছে, এখানে দুটো গরু, একটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরু, অনেক বড়। এক একটা গরু বলতে গেলে এটা পাহাড়, ছোটখাটো একটা পাহাড় বলা যায়, অনেক সুন্দর। এটা কি জাতের গরু? এই যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা হচ্ছে শাহিওয়াল এ গ্রেডের গরু। শাহিওয়াল এ গ্রেডের গরু। আর এই যেটার সাথে ফাইট করছে, মাশাআল্লাহ এত বড়, এটা কি গরু? এটা হচ্ছে কালো পাহাড়টা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান বলছে। প্রিয় দর্শক, আমি জানি না ক্যামেরায় আপনাদেরকে কতটুকু এটা ইয়ে করতে পারবো। নাইম একটু এদিকে আসবে, আমাদেরকে একটু দেখাবে। আমি বলি, আমার কথা হচ্ছে যে মাঝহার ভাই, প্রবাসী মাঝহার ভাইয়ের নিঃসন্দেহে পছন্দ আছে, ওনার সিলেকশনটা অনেক সুন্দর। আবার অনেকে জিজ্ঞেস করতে পারে এখানে কোনো আপা আছে কিনা? এখানে কোনো আপা নেই, সবগুলা ভাইয়া, মানে সবগুলো হচ্ছে ষাট। বলদ গরু আছে কিনা? গরু আছে, বলদ আছে কিনা? কিছু বলদ আছে, আর সব ষাঁড় গরু, সবগুলো ষাঁড় গরু। এই 3টে আমার কাছে বলদ আছে, এক্সক্লুসিভ। জি। আচ্ছা, অনেকেই চট্টগ্রামের দর্পণ বা হাটহাজারীর দর্পণ দেখে হয়তো এই ভিডিও রেফারেন্স আপনার কাছে আসবে। আমি তো বলছি না যে এখন প্রাইসটা বলে দিবেন, তাদের জন্য বিশেষ কোনো ছাড় আছে কিনা? যেমন যদি গরু নিয়ে যায়, গাড়ি ভাড়া ফ্রি, ট্রান্সপোর্টেশন ফ্রি, এরকম কোনো সুযোগ আছে কিনা পুরো চিটাং এর মধ্যে? যদি একটু বলতেন আমাদেরকে। আমি আমার এলাকা এবং চট্টগ্রাম সিটি পর্যন্ত আমি ট্রান্সপোর্ট ফ্রি দেবেন। জি, আমার নিজস্ব ট্রান্সপোর্ট আছে, আমি নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে গরু ডেলিভারি করে দেবো। মাশাআল্লাহ। এটা তো এখন তো 40টা গরু দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, একটু দেখেন, খুব সুন্দর করে কিন্তু ঘরগুলাকে রেখেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এখানে কয়জন স্টাফ আছে এগুলো কাজগুলো দেখাশোনা করে? আমার এখানে 4 জন স্টাফ আছে। 4 জন স্টাফ আছে, দিন রাত 24 ঘন্টা তারা এগুলা পরিশ্রম করে। আমি যা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের অপরিষ্কার রাখেন নাই, একেবারে স্যানিটেশন। গরু হতে পারে কিন্তু খুব সুন্দর স্যানিটেশন ব্যবস্থা, খুব সুন্দর স্যানিটেশন, সবকিছু কিন্তু এখানে রেখেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন খুব সুন্দর করে রেখেছে। অনেকে চান মাংস, মানে গরু কিনবো, ভালো মাংস থাকতে হবে। আমার মনে হয় আমি অনেকগুলো গরুর খামার নিয়ে লাইভ করেছি, কিন্তু মাঝহার ভাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদি বাজারের সামান্য উত্তরে বক্তপুর ঝর্ণাপুকুর সংলগ্ন, অনেকে এটাকে খরলি পুকুর বলে, ঠিক এখানে বাসামিয়া সারাং বাড়িতে যে মাঝহার ভাই কাতার প্রবাসী, তিনি যে 40টা গরু নিয়ে এই যে খামারটা এখন বর্তমানে এই অবস্থায় আছে, এটা সত্যি অসাধারণ। প্রত্যেকটা গরু দেখার মতো, সবগুলা জিনিস তিনি মোটামুটি এগুলা দেখেন। মানে বলতে গেলে অনেকে তো বাজারে যেয়ে গরু কিনবেন। মাঝহার ভাইকে প্রশ্ন, আপনি কি গরুগুলো কি হাটে বাজারে নিয়ে যান নাকি এখান থেকে বিক্রি হয়ে যায়? এখান থেকে বিক্রি হয়ে যায়, হাটে বাজারে নিতে হয় না। আমার হাটে বাজারে নিতে হয় না, আমাদের এখান থেকে চলে যায় গরুগুলো। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক সময় হাটে যেয়ে খুরা রোগে আক্রান্ত হবে গরু, অনেক সময় পাওয়া যাবে না। একেবারে সরাসরি আপনারা এখান থেকে এসে দেখে গরুগুলো নিতে পারবেন।
আচ্ছা, কেউ যদি সামনে কুরবানির সময় এটা নিয়ে যাবে, এখন থেকে কি এসে দেখার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। প্রিয় দর্শক, চলুন আমরা একটু দেখাই, ততক্ষণ আজানটাও শেষ হয়ে যাক, আমরা একটু দেখাতে থাকি। দেখেন প্রত্যেকটা গরু খুব সুন্দর, অনেক, প্রত্যেকটা গরু সুস্থ সবল গরু, কালারগুলো খুব সুন্দর। এবং আজকে এই পথে আসলাম, আমাকে আগে বলা হয়েছে আমি একটু দেখে আসি। এবং আপনি মাঝার বা আপনি তো কাতারে থাকেন, এই গরুগুলো দেখার জন্য কবে আসেন, কতদিন পর পর আসেন? আমি 2 মাস 3 মাসের মধ্যে আসি, এবং আমার এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার মাধ্যমে আমি দেখাশোনা করি। গরুগুলো আপনার কাছে কিসের মতো, সন্তানের মতো মনে হয়? জি অবশ্যই, গরুকে যদি ভালো লালন পালন করি তাহলে গরু কিছু দিবে, আর তো না হলে তো হবে না। এই গরুর খামার করে কি লাভবান হচ্ছেন নাকি লাভের মুখ দেখতে পাননি এখনো? না, ইনশাআল্লাহ মোটামুটি আমরা সফলের দিকে আছি, তো তেমন আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা কিছু জিনিস জানতে চাইবো মাজাহার ভাইয়ের কাছে। আমি যা দেখতে পাচ্ছি, জায়গার সুন্দর একটা ব্যবহার করেছেন। আপনি যে বলছেন লাভের মুখ দেখছেন, ভবিষ্যতে কি এই খামার বড় করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের পরিকল্পনা আছে আরো অনেক বড়সড় করে, তো ইনশাআল্লাহ আমরা আগামী 25 সালের মধ্যে আমরা চিন্তা করতেছি আরো বড় করে করার জন্য। এর জন্য কি কোনো জায়গা বা এরকম কোনো কিছু প্রজেক্ট করেছেন কিনা? জি, আমাদের অলরেডি আমাদের 8খানি আমাদের জায়গা অলরেডি প্ল্যাট করা এবং রেডি করা আছে। তো আমরা হয়তো এই কোরবানির পরে আমরা কাজ শুরু করব শেডের। তো ইনশাআল্লাহ 25 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওই আমাদের বড় খামার দেখার জন্য। সেখানে কতগুলো গরু রাখার পরিকল্পনা করছেন? সেটা কি শুধুমাত্র মাংসের জন্য হবে নাকি দুধের জন্য কিছু খামার করবেন বলে পরিকল্পনা আছে? ইনশাআল্লাহ না, ওইখানে ডেইরি এবং পেটেনিং দুটোটাই হবে, এবং বিভিন্ন মেজবানি এবং বিভিন্ন অনুষ্ঠানে গরু বেচা কিনার আমরা ওই হিসেবে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা দেখাতে দেখাতে আরো কিছু দেখায়, অনেকে জিজ্ঞেস করবেন। এই যে দেখেন, এই যে ঘাস কাটার এখানে মেশিন আছে, এখানে ঘাসগুলো কাটেন। এবং আমি যা দেখতে পেয়েছি উনি অনেক সুন্দর, এখানে এই যে খোল থেকে শুরু করে তামাক মিটা বলে যেটা, এটাও কি খাওয়া নাকি? মিটা বলে যে, জি জি জি, ওটাও খাওয়াতে হয়। আচ্ছা, তো ওগুলো খাওয়াতে হয়। এই ঘাসগুলো কোত্থেকে পান আপনারা? এটা আমার বাইরে ঘাসের প্রজেক্ট আছে, প্রায় আমরা 5খানি জমিনের মধ্যে করছি, ঘাসের প্রজেক্ট করছি, পর্যাপ্ত আমাদের কাঁচা ঘাস আছে। কাঁচা ঘাস আছে। ভবিষ্যতে এখানে কোনো গ্যাস প্ল্যান করার পরিকল্পনা আছে কিনা? গ্যাস প্ল্যান ইনশাল্লাহ আমরা যখন বড়সড় করে যখন খামার করব তখন ইনশাল্লাহ আমাদের ওখানে এই প্ল্যান করার আছে, পরিকল্পনা আছে। আচ্ছা, একটু বলবেন মাজাহার ভাই, আপনার এখানে আসতে হলে সহজভাবে কিভাবে আসতে পারবে যদি একটু বলেন আমাদেরকে। আমার এখানে যদি চিটাং টাউন থেকে যদি আসে তাহলে গইরা আজাদি বাজার হয়ে আমার এখানে আসতে পারবে, এবং নাজিরহাট মাইজবান্ডার দরবার শরীফ হয়ে নানপুর হয়ে এখানে আসতে পারে। এই পর্যন্ত কতগুলো গরু বিক্রি করেছেন গত 5 বছরে? আমাদের গরু প্রতি বছর আমাদের গরু মোটামুটি সেল হয়ে যায়, আমাদের গরু থাকে না, আমরা নতুন কালেকশন। হ্যাঁ, এবং আমাদের গরু যেমন আমরা এইবার কোরবানি বেচবো, এবং আমাদের গরু অলরেডি বাইরে কালেকশন করা থাকে আগামী বছরের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই দৃশ্যটুকু দেখানোর জন্য। আমি কিন্তু ইতিপূর্বে যে গরুর খামার নিয়ে কিন্তু আরো অনেকগুলো ভিডিও তৈরি করেছি, কিন্তু অনেকগুলো ভিডিওতে আমি এখানে এসে যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কি জানেন প্রিয় দর্শক, মাজাহার ভাইয়ের যে 40টা মতো গরু আমি এখানে দেখতে পেয়েছি, প্রত্যেকটা গরু দেখতে অনেক সুন্দর এবং প্রত্যেকটা গরু স্বাস্থ্যবান, প্রত্যেকটা গরু যেভাবে আপনারা দেখেছেন খুবই চঞ্চল প্রকৃতির। আর একজন প্রবাসী ভাই, তিনি যেহেতু গত 5 বছর ধরে একটা মানে শখের বসে গরুর লালন পালন করছেন, শখের বসের এই গরুর লালন পালনই কিন্তু দিন শেষে ওনার একটা আয়ের উৎস হচ্ছে। এবং তিনি আরো বেশ কিছু জায়গা কিনেছেন যেখানে আরো বড় পরিসরে তিনি কিন্তু গরুর খামার করবেন, এবং ওগুলোর জন্য ঘাসের জন্য কিন্তু ওনার পর্যাপ্ত জায়গা কেনা আছে, সেখান থেকে তিনি ঘাস কেনেন এবং ঘাস সেখানে তিনি জন্মান, সেই ঘাসগুলো এখানে খাওয়ান। এখানে এই যে কয়েকজন ভাইয়ারা দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি একটু দেখাই, এই যে এখানে একজন কাজ করেন, এই যে আমাদের একজন ভাই আছেন, এগুলো কাজ করেন। এই ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই, গরুর কোনো বিশেষ কোনো নাম দেওয়া আছে কিনা? এখানে তো অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি,
গরুর কোনো নাম নাম দেওয়া আছে কিনা বলেন একটু। জি জি আছে, হ্যাঁ বলেন বলেন। টাইটানিক আছে আমাদের। টাইটানিক কোনটা? এই হচ্ছে টাইটানিক। একটু একটু চলেন চলেন টাইটানিক একটু দেখাতে চাই। চলেন হাঁটতে থাকেন প্রিয় দর্শক, চলুন একটু টাইটানিক দেখে আছে। টাইটানিক তো ডুবে গেছে, গরুর নাম টাইটানিক দিয়ে আছে। আর কি কি নাম আছে একটু বলেন। নাম সুলতান আছে। সুলতান আছে। প্রিয় দর্শক আসেন, এটার নাম কি? এটার নাম আছে সুলতান। সুলতান, এটা সুলতান হওয়ার কারণ? এটা মানে একটু দেখতে সুন্দর, সেই জন্য সুলতান। এই সুলতান নাম কে দিয়েছে? নাম উস্তাদে উস্তাদে দিয়েছেন। সুলতান বলে সে চিনতে পারে? জি। আচ্ছা, টাইটানিক কোনটা দেখেন, টাইটানিক দেখাবেন। এই হচ্ছে টাইটানিক। টাইটানিক। প্রিয় দর্শক আমি একবার বলি আপনাদেরকে, টাইটানিক। এই যে টাইটানিক যে বলেছে, দেখতে মানে বড় সর, আমি জানি না এটা টাইটানিক কেন দেয়া হয়েছে, তবে আমার মনে হয় এই গরুটা এখানে সবচেয়ে বড় কিনা একটু বলবেন আমাকে। এটা কি সবচেয়ে বড় এখানকার? আচ্ছা, এই সবচেয়ে বড় এই গরুটার নাম কি? এটা কোনো নাম আছে? এটা কোনো নাম নেই, এটাই সবচেয়ে একটা পরিচয়। এটা হচ্ছে যে এই কামারের সবচেয়ে হিরো আলম করে এটা কি নাম? কি আলম? হিরো আলম। আয় হাই, হিরো আলমে আপনারা তো মামলা দিয়ে দিবে। আমরা ডাকি। এটা কি জাতের হিরো নাকি এটা কি কামের হিরো নাকি আকামের হিরো? জাতের হিরো। জাতের হিরো। প্রিয় দর্শক হিরো আলমকেও পাওয়া যাবে। আয় হাই মাজার ভাই, আপনি তো আমাকে শুরু থেকে বলার দরকার ছিল। বাইরে এদিকে লাল মানিক আছে। চলেন 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 একটু দেখেন। প্রিয় দর্শক হিরো আলম, এই কামারে হিরো আলমকেও লালন পালন করা হচ্ছে। হিরো আলম নিঃসন্দেহে মামলা ঠুকে দিবে আমাদের মাজাহের ভাইয়ের বিরুদ্ধে। তবে ওই দলে হিরো আলমের দরকার নেই, যে হিরো আলম এখানে লালন পালন হচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় দরকার। এখানে কোনটা কি বলে তো দেখি? এটার নাম হচ্ছে মানিক, লাল মানিক। লাল মানিক। প্রিয় দর্শক লাল মানিক যেটা বলা হচ্ছে, এটা সত্যি দেখতে লাল মানিক, কালারটাও খুব সুন্দর। এটা সিংহ কিন্তু সেই একেবারে জবরদস্ত বলতে গেলে। আর কি আছে বলেন, আর কি কি? এটার নাম হচ্ছে নবাব। নবাব। আচ্ছা, এটা কি? এটার স্টাইল কি একেবারে নবাবী স্টাইল নাকি? দেখি এখানে একটা নবাব দিয়েছে। আসলে শখের বসে নামগুলো দেয়া সুন্দর। গরুগুলো একেবারে শেপ, খুব সুন্দর করে শেপ আছে। তো প্রিয় দর্শক আমরা আর ভিডিওটাকে লম্বা করতে চাই না, আমরা ভিডিওটাকে শেষ করতে চাই। আমি একটু আপনাদেরকে একটু লোকেশন দিই। লোকেশন হচ্ছে যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একেবারে আপনি গহিরা হয়ে মোহাম্মদ তকির হাট ক্রস করে আসবেন আজাদি বাজার। আজাদি বাজার থেকে আধা কিলোমিটার যদি আপনি একটু উত্তরে আসেন, বক্তপুর ঝর্ণার দিঘি বলে, ঝর্ণার দিঘির পাশে রয়েছে ঝর্ণার দিঘি অথবা খরলি পুকুর বলে, এটার পাশে বাসামিয়া সারাং বাড়ি। এই বাসামিয়া সারাং বাড়িতে প্রবাসী মাজহারুল ইসলাম বা তিনি মাজহার নামে পরিচিত কাতারে থাকেন। তিনি শখের বসে 2019 সালে 10টা গরু নিয়ে তিনি তার খামার শুরু করেন। মাশাআল্লাহ বর্তমানে 40টা গরু আছে, প্রত্যেকটা গরু দেখতে অত্যন্ত সুন্দর এবং গরুগুলো কোথাও থেকে কিনে এনে মাত্র কয়দিন লালন পালন করে বিক্রি করছে এমন নয়, বছর জুড়ে রেখেছেন, সেগুলাই তিনি এখানে লালন পালন করছেন এবং সেই গরুগুলো আপনাদের কাছে বিক্রি করা হবে সামনে কুরবান উপলক্ষে। প্রত্যেকটা গরুর মূল্য 1.5 লাখ টাকা থেকে শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত। কয় লাখ টাকা সেটা বিষয় নয়, 1.5 লাখ টাকা থেকে 7 লাখ টাকা বাজারের মধ্যে এখানে আসবেন, এসে দেখে আসবেন, ভালো নিয়ে আসবেন। কারণ এই সমস্ত জিনিসগুলো কুনজর নিয়ে না আসাই ভালো। অনেক পরিশ্রম করে ওনারা সে গরুগুলো লালন পালন করেন, সেখানে আপনারা আসবেন। মাজাহার ভাইয়ের কথাগুলো এখানে শোনা যাচ্ছে। যারা মাজাহার ভাই দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা যারা প্রবাসী বাইরে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলবেন। আসলে আমার তেমন কিছু বলার নাই। আমি সব গ্রাহক এবং সবাইকে আমি সালাম জানাই। যদি আমাদের গরু ভিডিও দেখে পছন্দ হয় তাহলে আসে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো আমরা সীমিত লাভে গরু দিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের থেকে যারা গরু গত কোরবানি নিয়েছেন ওনারা সবসময় গরু নেয়। তো যদি নতুন আসে আমরা নতুনের মধ্যে আমরা আলোচনা করে দিয়ে দেব। হাটদারিতে কি কাজী ওমর ফারুক এসেছিলেন? প্রবাসী কাজী ওমর ফারুকের প্রতিনিধি আসছিলেন গরু কেনার জন্য? জি আসছিল। আচ্ছা, ওনারা কয়টা গরু নিয়ে গেছেন? ওনারা 2টা গরু নিয়ে গেছিল। 2টা গরু নিয়ে গেছেন। হাটদারির প্রবাসী কাজী ওমর ফারুক, অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক, তিনিও গরু নিয়েছেন। তো প্রিয় দর্শক আজকে আমরা এখানে রাখছি। চলুন আমরা আপনাদেরকে একটু দেখাতে ভিডিওটা শেষ করি। চলে আসবেন হাটহাজারী উপজেলার পাশে রয়েছে ফটিকছড়ি উপজেলা। সেই ফটিকছড়ি উপজেলার আজাদি বাজারের সামান্য উত্তরে রয়েছে বক্তপুর, সেখানে রয়েছে ঝর্ণা দিঘি বলে, ঝর্ণা দিঘি বা ঝর্ণা পুকুর, কেউ এটাকে হরলি পুকুর বলে। এই হরলি পুকুরের পাশে রয়েছে বাসামিয়া সারাং বাড়ি। সেই বাসামিয়া সারাং বাড়ির প্রবাসী মাজহারুল ইসলাম, কাতার প্রবাসী, তিনি গত 5 বছর ধরে এই গরুগুলো লালন পালন করছেন। প্রত্যেকটা গরু দেখতে অত্যন্ত সুন্দর, স্বাস্থ্যবান এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে
উনি এই খাবারগুলো খান। এখানে যেমন দেখেন মিষ্টি কুমড়া দেখেন, যা দেখছি এই যে দেখেন এই ভালো ভালো জিনিসগুলা খাওয়ানো হচ্ছে। মোটামুটি প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু এগুলা এখানে ইয়ে করছে। এই যে দেখতে পাচ্ছেন সাইলেস আছে, এখানে সাইলেস গুলো আছে। এই যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক বড় বড় গরু, এরকম একই খামারে এতগুলো গরু কারো কাছে আছে কিনা অন্ততপক্ষে আমার জানা নেই। আর যে কোনো কিছুর জন্য সরাসরি এখানে নাম্বার দিয়ে আছে, এখানে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন। সাইফ এগ্রো ফার্ম, এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার অনুমোদিত ষাঁড় গরু মোটা তাজাকরণ এখানে করা হয়। এখানে 3-4টা ওনার কাছে বলদ গরুও রয়েছে এবং যে কোনো প্রয়োজনে এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছি বা আমার এখানে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে যোগাযোগ করে আসবেন। যে কোনো প্রয়োজনে কাতার প্রবাসী মাজহার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।